হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা, যেটা তোমাদের অ্যানুয়াল এক্সাম বলা হতো আগে, তার আরও দুটি প্রশ্নপত্র সেট। আমরা 4 এবং 5 দুটো সেট একসঙ্গে দেখব। ধৈর্য ধরে ভিডিওটা দেখো। প্রথমে আমরা বাংলা বিষয়ে দেখব। তোমাদের জানো তোমাদের পরীক্ষায় 50 নম্বরে পড়বে, 50 নম্বরের কোশ্চেন আছে, একটু সময় লাগবে, ধৈর্য ধরে দেখো, ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আর তারপরে আমরা গণিত বিষয়ের একটা প্রশ্নপত্র আলোচনা করব। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, সবাইকে নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা সাপেক্ষে কোশ্চেনগুলো আলোচনা করব, ঠিক আছে? তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। চলো, আমার সঙ্গে আছে বর্ষা, অর্ণব, অনিক, উমেশ আলমা। তো বর্ষাকে আমি জিজ্ঞেস করছি, বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দেখো তো একের কোশ্চেনগুলো পাচ্ছ কিনা বাংলার। হ্যাঁ। কার লেজ কাটারির আঘাতে কেটে নিয়েছিল? কাঠবিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে নিয়েছিল। হ্যাঁ, পুরো বাক্যে উত্তর লিখবে, কাঠবেড়ালির। তারপরে শরৎ ঋতুর আগে কোন ঋতু? শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? গ্রীষ্ম, বর্ষা। 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 তারপরে আমরা গাছে কে বসেছিল? আমরা গাছে কে বসেছিল? আমরা গাছে আমরা গাছে কে বসেছিল? কে ছিল, মনে পড়ছে? একটু স্যার মনে পড়ছে না, একটু একটু আচ্ছা, ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু রাজা ক্রোশাস। রাজা ক্রোশাস। ক্রোশাস। হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স 7 বছর। 7 বছর। আচ্ছা, এই 2-এর কয়েকটা পারবে দেখো তো, এটা কি হবে? 2-এর ঘরটা বলছি, ছড়ছাপটা। ক্ষয়টা? শাখা পরশাখা। গয়টা? তেপান্তর। ঘয়টা? বুঝতে পারছি না এটা। কেরামতি। আচ্ছা, কেরামতি। কেরামতি। ইয়রটা? আসল। আর এটা? এটা বলাকা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো আর ওই দুটো কোশ্চেনের উত্তর খোঁজো। হ্যাঁ, হিংসুটির বয়স কোন কত? দুটো? আমরা গাছে কে বসেছিল আর হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স 7। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ অর্ণব, বলো। অর্ণব, অর্ণব। ইয়েস স্যার। ক, দেহ মানে কি গো? দেহ স্যার, দেহ মানে শরীর। ফিনফিনে মানে? ফিনফিনে মানে পাতলা। আমরা গাছে কে বসেছিল? আমরা গাছে হুতুম মুখ পেঁচাটা বসেছিল। হুতম মুখ পেঁচা। ঠিক বলছো? হ্যাঁ স্যার।
আচ্ছা, নাগাল মানে কি গো? নাগাল মানে কোনো কিছুকে ছোঁয়া, পৌঁছানো, হাত পৌঁছানো। পৌঁছানো। গাঁ মানে কি? গাঁ। গা মানে গ্রাম। আর গাঁ, গাঁ মানে? গা মানে? শরীর। বিষণ্ণ মানে? বিষণ্ণ মন খারাপ। মন খারাপ। বিষণ্ণ। বিপরীত শব্দ বলতে পারবে? দূরে, কাছে, শান্তি, অশান্তি, অন্ধকার, আলো, ঠিক, ভুল, দেশে, দেশ, বিদেশ না, দেশে বিদেশে, বিদেশ। বিদেশে। এখানে একার যোগ আছে, তাই এখানেও একার যোগ হবে। কুজন দিয়ে একটা হ্যাঁ বাক্য স্যার। বলো তো। কুজন দিয়ে পুজো, কয় দীর্ঘ আছে এখানে? জন। স্যার কুজন মানে তো পাখির বাসা। পাখির ডাক। ভোরবেলায় আমরা পাখির কুজন শুনতে পাই। ভোরবেলায় পাখির কুজন শুনতে খুব পাই। ভালো লাগে। মেঘলা, মেঘলা, মেঘ মেঘলা দিয়ে বাক্য রচনা করো। মেঘলা হয়ে আছে। আকাশটা মেঘলা হয়ে আছে। গাছ দিয়ে, গাছ থেকে আমরা অক্সিজেন, ফল, ফুল পাই। আমরা আরো অনেক গাছ লাগাবো। স্বপ্ন, স্বপ্ন, আজ আমি খুব ভালো স্বপ্ন দেখেছি। সত্যি? হ্যাঁ স্যার। আচ্ছা, 6 নম্বর। দেশের মাটি কবিতাটি প্রথম 8 লাইন মুখস্থ। দেশের মধুর চেয়েও, মধু চেয়েও আছে মধু, সে এই আমার দেশের মাটি। তারপরে দেশের মাটি, মধু চেয়েও আছে মধু, সে এই আমার দেশের মাটি। তুলো খাঁটি সোনার চাইতে খাঁটি, কবির নাম কি? চন্দনেরই লেখকের নাম কি? কবির নাম? কবির নাম স্যার ভুলে গেছি। হ্যাঁ, মুখস্থ বলো কবিতাটা। দেশের মাটি, মধু চেয়েও আছে মধু, সে এই আমার দেশের মাটি। আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার চাইতে খাঁটি, চন্দনেরই গন্ধে ভরা, শীতল করা ক্লান্তি হারা, নাচে ক্লান্তিহারা। এখন তরুণ। স্যার সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। মধু চেয়েও আছে মধু, সে এই আমার দেশের মাটি। আমার দেশের পথের ধুলো খাঁটি সোনা চাইতে খাঁটি, চন্দনেরই গন্ধে ভরা, শীতল করা ক্লান্তি হরা, হরা, ক্লান্তি যেখানে হরা। তার ক্লান্তি হরা মানে শীতল হরণ করা। শিওরে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, নিদমহলে জ্যোৎস্না নীতি বুলায় পায়ে রূপার কাঠি। এখান পর্যন্ত, এখানে 8 লাইন। নাকের আর এতে হচ্ছে বদল দিনে রাতে। এটা মুখস্থ রেখো, তোমার মুখস্থ নেই, মুখস্থ রাখবে। হ্যাঁ, সাতেরটা দেখো তো। ঠিক আছে স্যার। সাতেরটা দেখো। পাশে শব্দ থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্য করো। ড্যাশ বলল আমাকে উঠোনে ঘাসে স্যার ছুরি। ছুরি, কই ছুরি? এই তো ছুরি। স্বপ্ন বুড়ি ড্যাশ থামায় হারায় সুদর খেই। স্বপ্ন বুড়ি স্যার চরকা। চরকাটা কি জিনিস? চরকা স্যার যেখানে সুতো তৈরি হয়। সুতো যেখানে জোরে নেওয়া হয়, সুতো থেকে। এইটা তো এইরকম একটা, এটা ববিন লাগানো থাকে, এইটাকে বলা হয় চরকা। হাতে করে এটাকে ঘোরানো হয়। এখানে হ্যান্ডেল লাগানো থাকে, এখানে হ্যান্ডেল থাকে, ঘোরানো হয়। আর এই ববিনে এই বড়টা থেকে সুতোটা চলে আসে এটাতে। চেহারা নিয়ে এইসবকে শুনতে হতো। কি শুনতে হতো? উপহাস, হাস। তারপর একটা ভূতটা ড্যাশ গাছের কাটায়
আটকে গেল বেগুন বেগুন গাছের কাঁটায়। আচ্ছা, প্রচন্ড গরমে নেই। নেই, কি নেই? গরমে আরাম নেই। আরাম নেই। কচ্ছপের ছিল জেদার জেদ আর নিষ্ঠা। নিষ্ঠা। অমনি বিধে রক্তারক্তি। বিধে রক্তারক্তি। সূচ সূচ বিধে রক্তারক্তি। থমথমে রূপকথার দেশে ঘুমে মগ্ন। খোকন খোকন ঘুমে মগ্ন। সেখানে তার অঙ্গ রাখি, সেইখানটিতেই শীতল পাটি। শীতল পাটি। শীতল পাটি কি জিনিস জানো? গরমকালে আমরা যে মাদুরটা ব্যবহার করি ওটাই হচ্ছে শীতল পাটি। আনন্দে আনন্দে নেচে ওঠে। নেচে ওঠে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো উত্তর দিয়েছো। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে, গুড। অনেক অনেক হ্যালো স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আটেরটা করো। শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম। এখানে একটা আলাদা আছে, কোনটা আলাদা? স্যার বৈশাখ। বাকিগুলো সব ঋতু, বৈশাখটা হচ্ছে মাসের। স্যার বৈশাখ। গোল করে ঘিরে দিতে বলেছে, গোল করে ঘিরে দিলাম। তারপর একটা কাশ, নীল আকাশ, বরফ, দুর্গা, শরৎ। স্যার বরফ। এটা বরফ হবে, কারণ বরফের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হিংসুটি, মা, মামা, দিদি। কোনটা হবে? স্যার হিংসুটি। স্যার হিংসুটি। কেন? মামাটা ছেলে আর বাকি সব তো মেয়ে, তাই না? মামাটাই আলাদা। হ্যাঁ স্যার। বাক্স, আলমারি, মলাট, পুতুল। এটা কি হবে? স্যার মলাট। মলাটটা হবে, এটা পড়াশোনার জিনিস, বাকিগুলো খেলার জিনিস। আচ্ছা, 9-এর কয়েকটা দেখো তো। ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? বলো। গ্রিস। গ্রিস দেশের মানুষ ছিলেন। তার প্রভু তাকে কোথায় পাঠিয়েছিলেন? জানো? ডেলফি নগরে। ফিলাডেলফিতে। ডেলফিতে। কোথায়? স্যার ডেলফি নগরে। ডেলফিতে। সেই জায়গায় কেন বিখ্যাত ছিল? স্যার ভবিষ্যৎবাণীর জন্য। স্বপ্নের জন্য? স্যার ভবিষ্যৎবাণীর জন্য। না স্যার ভবিষ্যৎবাণীর জন্য। হ্যাঁ, ওখানে যেটা বলতো সেটাই হতো, ভবিষ্যৎবাণীর জন্য। ঘন বন আর মাঠ, এই দুই জায়গায় থাকা পরিদের কি দশা হলো? ঘন বনে কি হয়েছিল? ঘন বনে থাকা পরিদের ঘর বেঁচে এলো এবং ফাটা মাঠে যাচ্ছে থাকা ওই দুজন পরিদের গাছ ভেঙে বনে যখন ঘর মাটিতে পড়ে গেছিল। হাওয়াগুলো একে অপরের গাছে বাধা পেয়ে তাদের কোনো ঘরের কোনো ক্ষতি হলো না, কিন্তু মাঠে যারা ছিল একাই ফাঁকা মাঠে তাদের অনেক ক্ষতি হয়ে গেল, তাদের ঘরটা পড়ে গেছিল। আচ্ছা, বুড়ি বেলকে কোথায় রেখেছিল? উনুনে। কোথায় রেখেছিল? কোথায় রেখেছিল বলো তো? অনেক। বুড়ি বেলটাকে কোথায় রেখেছিল? অনেক, শুনতে পাচ্ছ? অনেক। String the black
হয়ে আছে। আমাদের এদিকে নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে সরকার থেকে, হ্যাঁ, কোনো রকমে ক্লাসটা করতে পারছি। আচ্ছা বলো, তুমি শুনেই বলো, বুড়ি বেলকে কোথায় রেখেছিল? উনানে। আন্দুলে আদুলে পুটে। উনুনে। কুমিরকে কোথায় রেখেছিল? ঘাটে। ঘাটে বেঁধে। আর ছুরিকে কোথায় রেখেছিল? ঘাসে। দেওয়ালে ছুঁচ। আর ঘাসে রেখেছিল ছুরি। ঘাসে রেখেছিল ছুরি। কল্পলোক মানে কি? কল্পনার জগৎ। কল্পনার জগৎ। কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। কল্পলোকের মানুষরা কেমন? কেউ বা চড়ে ফানুস, মানে তারও চলে চশমাটা, তারও মুখে দাড়ি, কেউ মাটিতে হেঁটেই চলে, কেউ বা চড়ে ফানুসে। ফানুস মানে কি? বেলুনের মতো। কাগজের তৈরি এক ধরনের বেলুন, হ্যাঁ। দেখবে যখন কালী পুজো হয়, দীপাবলি, তখন সবাই ওড়ায় গোল গোল, প্যাটারি বলা হয়, প্যাটারি, ফানুস বলা হয়। ঠিক আছে। কে কাকে পিঠের উপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়? রাজপুত্রের ধরা ঘটনকে পিঠের উপর বসিয়ে অচিন দেশে নিয়ে যেতে চায়। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব। আচ্ছা উমেশ আলমা বলো, উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। চয়েরটা বলো তো। হিংসুটির দিদি কেমন মেয়ে? খারাপ মেয়ে। হ্যাঁ, হিংসুটি খারাপ মেয়ে, হিংসুটি দিদি তো ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী ভালো মেয়ে। আর হিংসুটি একটু বদমাস। হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে? ইংরেজি ফার্স্ট বুক, তার কবে শেষ? বোধোদয়। ছোটদের রামায়ণ, অনেক কিছু পড়া হয়ে গেছে। শীতকাল সম্পর্কে বলতে পারবে? শীতকাল সম্বন্ধে কথা বলতে পারবে কিছু? শীতকালে অনেক ঠান্ডা লাগে। শীতকাল সম্বন্ধে রচনা লিখতে হবে। তাহলে কি লিখবো? শীতকাল। একটু ভূমিকা করতে হয়, রচনা লিখতে গেলে লিখতে হয় ভয়াসু ময়াসই কয়াকার, ভূমিকা। তো 2 লাইন ভূমিকা লিখতে হবে। কি লিখবো? গ্রীষ্মে যেমন আমাদের শরীর পুড়ে যায়, শীতেও তেমনি আমরা কিন্তু কাবু হয়ে যাই। শরতের পরে নেমে আসে শীত, প্রধানত পৌষ আর মাঘ মাস মিলে শীতকাল হয়। শীতকাল হয়। আমরা গরম জামা পরি, যেমন সোয়েটার, চাদর, মাফলার, টুপি, জ্যাকেট, কোট, এগুলো পরি। শীতকালে আমাদের ঠোঁট হাত পা ফেটে যায়। শীতকালে স্নান করতে খুব পৌষ আর মাঘ মাস কি হয় শীতকাল। তারপরে আমাদের স্নান করতে খুব ভয় লাগে, গরম জলে আমরা স্নান করি। সব থেকে মজা হয় এই সময় খাওয়া দাওয়া, অনেক রকমের পিঠে পুলি হয়, অনেক রকমের অনুষ্ঠান মেলা বসে, খুব মজা করে শীতকাল কাটে। এবার শেষে লিখতে হয় উপসংহার। কি লিখতে হয়? উপসংহার মানে শেষ কথা। আমাদের জীবনে গ্রীষ্মের যেমন দরকার, শীতেরও দরকার। শীত গ্রীষ্ম একটা রুটির এপিঠ উপিঠ, তাই শীতও আমাদের জীবনে জরুরি। ঠিক আছে, এরকম করে লিখতে হবে।
চলো অঙ্কটা একটু দেখে নাও, একটা দুটো কোশ্চেন। সেট নাম্বার 5 ম্যাথস, গণিত। দেখো লিপিয়ারে 1 বছর কত দিনে হয়? 29 দিন। 1 বছর 29 দিনে হবে? 365 দিন। হ্যাঁ, একদিন বেশি হবে, 366 দিন হবে। আন্দাজে বকবে না, যেটা সঠিক সেটা বলবে। এমনি 365 দিনে বছর হয়, লিপিয়ারে একদিন বেশি হবে, তাহলে 366 দিন হবে না? হ্যাঁ। একদিনে ঘড়িতে 12টা বাজে কবার? হুম, 2 বার। একবার রাত 12টা, একবার দিন 12টা, তাই তো? একবার যে কোনো মৌলিক সংখ্যাকে ভাঙা যায় 2টি সংখ্যায়, 3টি সংখ্যায়, 4টি সংখ্যায়। 2টি সংখ্যায়। কি কি? এক আর সেই সংখ্যা, এক আর সেই সংখ্যা নিজেই। যেমন 5 একটা মৌলিক সংখ্যা, 5কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো আর 5 দিয়ে ভাগ করতে পারবো। বিজোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা, তাহলে কি হবে? বলো। জোড় সংখ্যা। না, বিজোড় সংখ্যা ধরো 3, জোড় সংখ্যা 2, 3 আর 2 কত হলো? 5, বিজোড় সংখ্যা হবে। জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে সবসময় বিজোড় সংখ্যা হবে। কি সংখ্যা হবে? বিজোড় সংখ্যা। হ্যাঁ, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 7-এর ছোট হবে না বড় হবে? ছোট হবে। ছোট হবে বলেই তো আর এক ঘর যাবে না। 1 ঘন্টা হয় কত সেকেন্ডে? কোনটা হবে? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 ঘন্টা? 60 মিনিটে। 60 মিনিটে? 60 মিনিটে। আচ্ছা, বর্গীর জয়টা দেখো। ড্যাশ বছর পর ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। কত বছর পর? 4 বছর পর। কত বছর পর? 4 বছর পর। একটি আয়তক্ষেত্রের বাহু সংখ্যা কটা? 3টে। হ্যাঁ, আয়তক্ষেত্র মানে 4টে। 4টে। আচ্ছা, পিঠে পালাইয়াটা দেখো। 37কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? স্যার একটু দাঁড়ান। 5 7-তে 35। তাহলে 37 যেতে গেলে ক ঘর লাগবে? 2, তাহলে এখানে 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে উমেশ আলমা, তুমি সঙ্গে থাকো, বাকি কোশ্চেন গুলো দেখো। হ্যাঁ, হবে। ঠিক আছে। স্যার পিডিএফ দেননি যে? পিডিএফ তুমি একটা মেসেজ করো আমাকে যে আমি উমেশ আলমা ক্লাস 3-তে পড়ি। হ্যাঁ, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, কৃত্তিকা, কৃত্তিকা, কৃত্তিকা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। 3 অঙ্কের সংখ্যার ছন্দ তৈরি করো। 100 151, 201 251, 301 351, তারপরে কত হবে? 401। তারপরে 451। তারপরে তারপরে স্যার 501 500 551। বিন্যাস দেখে শূন্যস্থান লেখো। 501-এর পরে 499, তারপর 497। এবার কত হবে? 496। নো নো নো, 495 হবে। কেন দেখো তো, এটা ভাঁজ ডিভিশন 2 ঘর করে কমছে। হ্যাঁ। তাহলে 97 থেকে 2 ঘর কমালে 95, 95 থেকে 2 ঘর কমালে 93, 93 থেকে 2 ঘর কমালে 491, 491 থেকে 2 ঘর কমালে 489। হ্যাঁ, ঠিক না? তার থেকে 2 ঘর কমালে কত হবে? 487 এবং 485, 2 ঘর করে কমছে। স্থানীয় মানে সাজিয়ে যোগ বিয়োগ করো। কয়েকটা দেখো, পারবে করতে? হ্যাঁ স্যার। 500 যুক্ত 500 যুক্ত 10 যুক্ত 9।
এখানে 100 যুক্ত 80 যুক্ত 7, 9 এর সাথে 16, এখানে 89, এখানে 600। এইখান থেকে 10 বেড়ে গেছে বলে এখানে কত হয়ে গেল, 100 হয়ে গেল। তার মানে 0 0 এখানে 100 হয়ে গেল, এখানে পড়ে থাকলো 6। তাহলে 700 কত হবে, 700 কত হবে উত্তর? 706 কত হবে বলো? কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না তোমার কথা। শুনতে পাচ্ছ কৃত্তিকা? আরেকবার হাত তোলো, তুমি আরেকবার হাত তোলো। কৃত্তিকা হাত তোলো। কৃত্তিকা হাত তোলো। কৃত্তিকা বেরিয়ে গেল একদম। আমাদের মুর্শিদাবাদে নেটের খুব প্রবলেম চলছে, মুর্শিদাবাদে একটা ঝামেলা হয়েছে, ওই জন্য গোটা মুর্শিদাবাদের নেট অফ করা আছে। নেট থামছেই না। হ্যাঁ অর্ক, শুনতে পাচ্ছ? অর্ক, হ্যাঁ স্যার বলুন। বলছি যে এই বিয়োগটা করতে পারবে? হ্যাঁ স্যার করতে পারবো। কি করতে হবে? স্যার বিয়োগটা করতে পারবো। 502 এর মাথায় এক, দশ, শত লিখতে হবে, তাই তো? হ্যাঁ। আর নিচে কি করতে হবে, 199 লিখতে হবে। 2 থেকে 9 বাদ দেওয়া যায়? না স্যার, ওটা 12 ধরতে হবে। 12 ধরে 9 বাদ দিলে 3 হলো, হাতে থাকলো এখানে 1, 10 হয়ে গেল এটা। তাহলে কি করতে হবে এবার? এটা শূন্য হবে। এটা শূন্য হবে, 10 এ 10 মিলে গেল শূন্য। 4 থেকে 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 403 হবে। 303 হবে। কেননা আমি এখান থেকে দেখো এইটাকে 10 ধরেছি, মানে এখান থেকে 1 ধার নিয়েছি তো, তাই না? হ্যাঁ। সব থেকে ভালো হয় এটা কেটে দিয়ে এটাকে 12 করে দিতে হবে। 9 থেকে 12 বাদ দিলে 3, এটাকে কেটে দিয়ে 10 ধরতে হবে, এটাকে এখান থেকে 4 করতে হবে, এটাকে 10 থেকে 9 বাদ দিলে কি বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এই সরলটা দেখো তো পারবে কিনা। আগে কোনটা কাজ হবে? স্যার কোনটা? এই যে কয়েকটা 4-এর ক। 4-এর কটা? স্যার ওটা ভাগের কাজটা আগে হবে। কোন ভাগের? স্যার প্রথমের ভাগ। এটা স্যার ছবিটা স্টপ হয়ে রয়ে গেছে। 8 ভাগ 8, তাহলে 1 উত্তর হবে। হ্যাঁ স্যার। এটা কি হবে এবার দেখতে পাচ্ছ? না স্যার, স্টপ হয়ে রয়ে গেছে। আরে মুর্শিদাবাদে নেটওয়ার্ক পুরো বন্ধ করা আছে, হ্যাঁ, অনেক কষ্টে চলছে। এটা দেখো 343 বিয়োগ 17 গুণ 5, 343। স্যার ওটা হবে 258 উত্তর। 343 বিয়োগ 5 17 85। হ্যাঁ। এবার 343 থেকে 85 বিয়োগ 13 থেকে 8 বাদ, 13 থেকে 5 বাদ দিলে কত হয়? 8। হ্যাঁ। 8 থেকে 1 9, 9 আছে কয় 14, 5-এ, তাহলে এখানে হয়ে গেল 2, 258 উত্তর হবে। কত বলেছিলে তুমি?
স্যার 258 বলেছিলাম। ঠিক আছে ঠিক আছে, এবার 5-এরটা দেখাতে পারছো কিনা, যে কোনো একটা। স্যার দেখতেই পাচ্ছি না। 6 ঘন্টা 40 মিনিট 10 সেকেন্ড, তার সঙ্গে যোগ করতে হবে 3 ঘন্টা 15 মিনিট 40 সেকেন্ড। কি বললাম? 6 ঘন্টা 40 মিনিট 10 সেকেন্ড, হ্যাঁ তার সঙ্গে যোগ করতে হবে 3 ঘন্টা 15 মিনিট 40 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড আর 40 সেকেন্ডে 50 সেকেন্ড হলো। হ্যাঁ আর 40 মিনিট আর 15 মিনিটে 55 মিনিট হলো। হ্যাঁ আর 6 ঘন্টা 3 ঘন্টা 9 ঘন্টা হলো। তাহলে কি হবে? 9 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড। হ্যাঁ। আর একটা বিয়োগ আছে, 11 মাস 26 দিন থেকে 3 মাস 7 দিন বিয়োগ করতে হবে। তাহলে 26 থেকে 7 বাদ দিলে কত হয়? 19। 26 থেকে 7 বাদ দিলে 19। 19। এবার 11 থেকে 3 বাদ দিলে কত হবে? 8। 11 থেকে 3 বাদ দিলে 8। 7 8 8। তাহলে উত্তর হলো 8 মাস 19 দিন। আরো একটা অঙ্ক করো। স্যার ছবিটা স্টপ হয়ে রয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝলাম, নেটওয়ার্কটা খুব সমস্যা চলছে, ওই জন্য এটা হচ্ছে। আচ্ছা আমি একটা অঙ্ক বলছি, দেখো তো। আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন। আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন। আমাদের দুজনের 8 বছর 4 বছর 11 মাস 17 দিন। স্যার আমার বয়স কত? 8 বছর 2 মাস 13 দিন। 2 মাস 13 দিন। আর বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন। 17 দিন। স্যার এটা করব? হ্যাঁ করো, তুমি করে আমাকে কমেন্টে উত্তর দেবে। হ্যাঁ স্যার এটা কি মানে আমার বয়স আমি বোনের চেয়ে কত বছর বড় না, ওইটা? আমাদের দুজনের মোট বয়স কত ও তাহলে বার করে দিচ্ছি স্যার। করে আমাকে কমেন্টে দাও। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। অরিজিৎ শুনতে পাচ্ছ? অরিজিৎ, অরিজিৎ, জ্বালাটা লাগবে না। অরিজিৎ, হ্যালো। হ্যাঁ স্যার। এই অঙ্কটা পারবে? 6-এর কয়েকটা হ্যাঁ স্যার পারবো। করো তো। আমার বয়স 8 বছর। এখানে লিখবো 8 বছর 8 বছর 2 মাস 13 দিন। মাস 13 দিন। এবার তার নিচে লিখবো 4 বছর 11 মাস 7 দিন। 17 দিন। যোগ করলে কি হবে? 17 আর 13-তে 30, 11 আর 2-এ 13, 4 আর 8-এ 12, 12 বছর 13 মাস 30 দিন। 12 হয় না তো? বছর। 30 দিনে আমরা সেটাকে কেটে দিয়ে সেখানে হ্যাঁ মাস স্যার। পেয়ে যাই। 30 দিনের যে সংখ্যা সেটা লেখা যায় না, সেটাকে কেটে দিয়ে আমরা 1 মাস পাবো। তাহলে 13 মাস আর 1 মাসে কত হ্যাঁ হবে? 14 মাস হবে। মাস 2 তাহলে 13 বছর 13 বছর 2 মাস। 13 বছর 2 মাস হবে। তাহলে উত্তর কি হবে? আমাদের মোট বয়স 13 বছর 2 মাস। আমাদের মোট বয়স 13 বছর 2 মাস। ঠিক আছে? আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যালো স্যার। হুম হ্যালো স্যার। বলো। বৃক্ষের নিচে একটা দাড়ি দিয়ে ওপর থেকে বৃত্তর মতন গোল করতে হবে, কিন্তু বৃত্তর অর্ধেকটা নেই। হুম তার মানে এমনি নিচেই দাঁড়ি দিয়ে ওপর থেকে ঘুরিয়ে দিতে হবে, ওটাকে কি বলবো? এরকম না স্যার, নিচে একটা দাঁড়ি হবে। নিচে দাড়ি? আরেকবার বলো। স্যার না,
প্রথমে স্যার আপনি নিচে দাঁড়িয়ে দিন, নিচে একটা দাগ দিলাম। তারপর যেই কোনার সেই দাগের ওই লাইনটা থেকে উপর থেকে নিয়ে অন্য দাগের জায়গায় যান। এরকম? হ্যাঁ স্যার, ওরকম গোল করে ওই জায়গাটায় যান। হ্যাঁ স্যার, ওরকম। এইটা? হ্যাঁ। এটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত বলা হয় এটাকে। কি বলা হয়? অর্ধবৃত্ত। মানে আধখানা বৃত্ত, আধখানা রুটি। আধখানা রুটির মতো তো হ্যাঁ স্যার। নাকি? নাহলে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিবে। তুমি বলো, কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চাই? উম, রাজপুত্রের ঘোড়া খোকনকে পিঠের ওপর বসিয়ে আহ, করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশে নিয়ে যেতে চায়। বাহ, ভেরি গুড। পরীক্ষা কবে? পরীক্ষা স্যার 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। সবার তাই, 3 তারিখ থেকে 7 তারিখ পরীক্ষা সবার। আমার স্কুলেও। স্যার আমার রুটিন দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওদের রুটিন দিয়ে দিয়েছে। না, সব স্কুলে দিয়ে দিয়েছে রুটিন। কি মনে হচ্ছে পরীক্ষায় পারবে? এবার তো আমার প্রচুর শরীর খারাপ হলো, অনেক অনেক কভার করতে পারিনি। দেখি কতগুলো সেট কভার করতে পারি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আমাদের এদিকে নেটওয়ার্কের খুব প্রবলেম, নেটওয়ার্ক চলছে না। স্যার, বলো। পিডিএফটা কবে দেবেন? পিডিএফটা দিয়ে দেবো, বেশি করাতে হয়নি, আমি দিয়ে দেবো আজকেই। তুমি একবার তোমার নামটা লিখে আমাকে মেসেজ করে দাও হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, শুনলে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ, সুরজিৎ বলো। সুরজিৎ, সুরজিৎ, হ্যাঁ স্যার। অঙ্কগুলো বুঝতে পারছো না পারো না? হ্যাঁ স্যার, অঙ্কগুলো আমি ভালো বুঝতে পারি। ঠিক হয়েছে আমার? হ্যাঁ স্যার। তুমি বলো। দিদি কেমন ছিল? অনেক ভালো স্যার। কি বই পড়া হয়েছিল? ইংলিশে ফার্স্ট বুক, ছেলেদের রামায়ণ, ছোটদের ছোটদের রামায়ণ, ছোটদের রামায়ণ। এই প্রশ্ন তো আমাদের পড়বে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঈশ্বরের প্রভু কে ছিল? রাজা কোষাস স্যার। এটা কি হবে বলো তো? বিজোড় সংখ্যা যুক্ত জোড় সংখ্যা সমান কি হবে? বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে কি হবে? বিজয় সংখ্যা। ঠিক আছে, চলো একটা অঙ্ক করো তুমি। এটা দেখো, দাদা রাত 8:05 গল্পের বই পড়া শুরু করলো। কখন পড়া শুরু করলো? 48 ধরে গল্পের বই পড়লো। দাদা কটার সময় গল্পের বই পড়া শেষ করলো? কি হবে? না না, তুমি শুধু বেল্টের সেলাই বড় করে নিলে ভালো হবে তোমার। সেলাই কিন্তু বড় দেখা যাবে। 5 মিনিটে বসলো পড়তে। কত মিনিট ধরে পড়লো? 48 মিনিট ধরে। কত মিনিট পড়লো? 48 মিনিট ধরে। 8×5=53 মিনিট। 8:53 শেষ করলো। কটা শেষ করলো? 8:53 পড়া শেষ করলো। তাহলে এখানে উত্তর কি লিখবো? দাদা 8:53 গল্পের বই পড়া 8:53 হ্যাঁ স্যার। আলিশা,
আলিশা, হ্যাঁ স্যার। তুমি একবার মেসেজ আমাকে করে দিও, আমি তোমাকে কোশ্চেনগুলো দিয়ে দেবো, হ্যাঁ? ঠিক আছে স্যার। আচ্ছা, আজকের পড়াগুলো বুঝতে পেরেছো? স্যার কি লিখবো? তুমি লিখবে আমি আলিশা, হোয়াটসঅ্যাপে লিখবে আমি আলিশা ক্লাস 3, ব্যাস এইটুকু। ঠিক আছে। আজকের পড়াগুলো ঠিক বুঝতে আছে। পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কোনটা বুঝতে পারোনি? স্যার সবটা বুঝতে পেরেছি। আচ্ছা, ঘন বন আর ফাঁকা মাঠে বসবাস করা পরিদের কি অবস্থা হয়েছিল, দুটোকে আলাদা করে বর্ণনা করতে হবে, পারবে? হ্যাঁ স্যার পারবো। ঘন বনে গাদাগাদি করে গাছ ছিল বলে ঘরটা কিছু হয়নি, হ্যাঁ আর আর ফাঁকা মাঠে পুরো ঝড়টা লেগে গেছে বলে ঘর ভেঙে গেছে, হ্যাঁ। অনেক দুর্দশা হয়েছে, জলে ভিজতে হয়েছে। আচ্ছা, অঙ্কতে বলো যে কোনো মৌলিক সংখ্যাকে কটা সংখ্যা দিয়ে ভাঙা যায়? আহ, মৌলিক সংখ্যাকে 2 দিয়ে। দুটি সংখ্যা দিয়ে। 1 নম্বর ধরো 11 একটা মৌলিক সংখ্যা, এটাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো আর 11 দিয়ে পারবো। তাহলে আমরা দুটো সংখ্যা দিয়ে পারবো। ধরো 5 একটা মৌলিক সংখ্যা, 5কে আমরা 1 দিয়ে পারবো আর 5 দিয়ে পারবো, দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এটা কি হবে? চয়েরটা দেখো তো, ভাজ্য ড্যাশ। ভাগফল যোগ, এই যে ভাজ্য ড্যাশের জায়গায় ভাজক হবে। গুড গার্ল। ভাজক আর ভাগশেষ। এখানে হবে ভাগশেষ। গুড গার্ল, ভেরি গুড। আচ্ছা, কবে পরীক্ষা? স্যার আমাদের বলেছে তো 2 তারিখ থেকে। 3 তারিখ বা 2 তারিখ থেকেই হবে সব স্কুলে। এই যোগগুলো পারো তো? ঘন্টা মিনিট সেকেন্ডের যোগগুলো পারো? হ্যাঁ স্যার পারি। আচ্ছা, মাসের, দিন, মাস, বছরের? হ্যাঁ। তোমার বয়স 9 বছর 7 মাস 15 দিন, আর তোমার ভাইয়ের বয়স 4 বছর 8 মাস 17 দিন। তাহলে দুজনের বয়সের যোগ কত হবে? মোট বয়স কত হবে? 4 5 6 7 9 10 11 12 13 13 3 না, স্যার এই যে 9 7 5 হ্যাঁ 12 ওই দিক থেকে করতে হয়। 7 5 12, 2 হাত থেকে 1, 2 একে 3, 32 দিন। 30 দিন। মাস হবে 8 8 16 15 দিন। আর এটা হবে 9 10 11 12 13 দিন। 13 বছর। তাহলে 32 দিন তো হয় না, তাহলে 2 দিন পরে থাকবে আর এখানে 1 মাস চলে আসবে। 16 মাস তো হয় না, তাহলে এখানে 4 মাস পরে থাকবে, 12 মাসে 1 বছর চলে আসবে। তাহলে এটা হয়ে গেল 14 বছর 4 মাস 2 দিন। কেন হলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। 16 মাস মানে হচ্ছে 1 বছর 4 মাস। তার জন্য এই বছরটা চলে গেল 13 সঙ্গে যোগ হয়ে গিয়ে 14 বছর 4 মাস 2 দিন হয়ে গেল। এরকম অঙ্ক পড়লে পারবে তো? গয়ের অঙ্কটা করো। গয়ের অঙ্কটা দেখো। রীতা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো। 1 প্যাকেটে 10টা বিস্কুট আছে, সেখান থেকে ভাইকে 4টি বিস্কুট দিল। এখন রীতার কাছে কতগুলো বিস্কুট থাকবে? সরল আকারে করবো আমরা। তাহলে 2টো প্যাকেট কিনেছে, প্রত্যেকটা প্যাকেটে 10টা করে আছে, মানে 20টা। এটা গুণ করার পর বিয়োগ করতে হবে 4 সমান সমান 20 থেকে 4 বাদ দিলে কত হবে? 20 থেকে 4 বাদ দিলে 16। তাহলে এখন রীতার কাছে 16টি বিস্কুট থাকবে। আচ্ছা, এমনি সব বিষয়গুলো পড়া হয়েছে তোমার? হ্যাঁ স্যার এমনি পড়া হয়েছে। উইংসটা কমপ্লিট? স্যার হ্যাঁ মোটামুটি প্রায় হয়েছে। একটা চ্যাপ্টার বাকি আছে উইংসের, আর এদিকে পরীক্ষাও তাড়াতাড়ি চলে এলো। এবার তো একটু আগেই পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, আমরা চেষ্টা করছি যতটা পারা যায় উইংসটা কভার করার। একদিন কোশ্চেন পেপার না দেখে একদিন উইংস করবো, ঠিক আছে? তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার।
হ্যাঁ, ইন্দ্রাক্ষী 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 হ্যাঁ স্যার। ঘয়েরটা দেখো, আমাদের স্কুলের খেলার মাঠে আমরা সবাই মিলে এলোমেলোভাবে খেলছিলাম। শিক্ষক মহাশয় এসে আমাদের 20 জনের সবাইকে পাঁচটি লাইনে সমান ভাগে ভাগ করে দাঁড়াতে বললেন। প্রতিটি লাইনে কজন করে দাঁড়িয়েছে? বলো, আমরা কতজন আছি? 20 জন। 20 জন। তো এক এক কটা লাইনে ভাগ করতে বললো? 5টি। তাহলে এখানে আমরা 5 জন দাঁড়িয়ে গেলাম প্রথমে, তার পেছনে আবার 5 জন দাঁড়িয়ে গেলাম, তাহলে কত হলো? 5 আর 5 10। আবার 5 জন দাঁড়িয়ে গেলাম, তাহলে কতজন হলো? 15। তারপরে আবার 5 জন দাঁড়ালে তাহলে আমাদের 20 জন হলো। তাহলে এক একটা লাইনে কতজন হলো? 4 জন করে। কতজন করে হলো? 4 জন করে। এটা তো তুমি বুঝলে, এবার খাতায় কিভাবে করবে? তাহলে 20 জন ছিলাম আমরা, শিক্ষক মহাশয়ের কথা মতো আমরা 5টি লাইনে দাঁড় করালাম। তাহলে 20কে 5 দিয়ে ভাগ, 20কে 5 দিয়ে ভাগ করলে উত্তর হবে 4। অতএব প্রতিটি লাইনে 4 জন করে দাঁড়াবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, একটা আয়তক্ষেত্রে কটা বাহু থাকে? 4টে বাহু। গুড গার্ল। আচ্ছা, তুমি বলো তো, আমাকে ঘাসে গুজে রাখো কে বলেছিল? ছুরি। ছুরি বলেছিল, ঠিক। চলো তারপর এগুলো করো, ক্ষয়টা করো তো দেখি। স্যার, ছবিটা দেখা যাচ্ছে না, একদিকে আটকে আছে। কি দেখতে পাচ্ছ তুমি? ওই যে অঙ্কটা দেখাচ্ছিলে। আচ্ছা, স্বপ্ন বুড়ি কি থামায়? চরকা। চেহারা নিয়ে এইসবকে সবাই কি করতো? উপহাস করতো। ভূতটা গাছের কাঁটায় আটকে গেল, কোন গাছের? বেগুন গাছে। বাহ। প্রচন্ড গরমে ড্যাশ নেই, কি নেই? আরাম নেই। কি বললাম? আরাম নেই। কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা। নিষ্ঠা। অমনি ড্যাশ বিধে রক্তারক্তি। অমনি সুচ। সুচ বেঁধে রক্তারক্তি। হ্যাঁ। থমথমে রূপকথার দেশে ড্যাশ ঘুমে মগ্ন। কখন ঘুমে মগ্ন। বাহ, ভেরি গুড। কোনটা আলাদা বলো? বাক্স, আলমারি, মলাট, পুতুল। মলাট। গুড গার্ল, ভেরি গুড। ঠিক আছে, তুমি অঙ্কগুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে এই পেরেছি। অঙ্কগুলো কিন্তু পড়বে পরীক্ষায়। আচ্ছা বলো তো, কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 7-এর থেকে ছোট না বড়? 7-এর থেকে ছোট। কেন? বড় যদি হতো তাহলে আরো এক ঘর চলে যেত 7, তাই না? হ্যাঁ স্যার। ঠিক, খুব ভালো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট। ওকে, গুড নাইট। আচ্ছা, উমেশ, আলমা, অর্ক সবাইকেই ধরা হয়েছে। হ্যাঁ, কৃত্তিকার সঙ্গে আমার লাইনটা কেটে গেছিল। কৃত্তিকা শুনতে পাচ্ছ? কৃত্তিকা শুনতে পাচ্ছ? কৃত্তিকা হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? স্যার। বলো। হ্যাঁ স্যার, পিডিএফ কবে পাঠাবেন? পিডিএফ আজকে হ্যাঁ স্যার। তুমি শুধু লেখো স্যার, পিডিএফটা কবে পাঠাবেন? আজকেই পাঠাবো। তুমি লেখো স্যার আমি কৃত্তিকা ক্লাস 3-তে পড়ি, বাস এইটুকু লিখে দাও আমাকে হোয়াটসঅ্যাপে, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ,
যারা আমার সঙ্গে লাইভ ক্লাস ঠিক আছে। করে তাদেরকেই পিডিএফ হ্যাঁ পাঠাবো। স্যার। যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করে তাদেরকেই পিডিএফ দেবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা শেষ করছি। টাটা, বাই বাই। হ্যাঁ স্যার।